আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বল। কত আবিদ নষ্ট করেছো তোমার মেম্বারের জন্য। একবারও হারাম বেদাতের ফতোয়া দেওনি, আর আমার নবী দিবসের জুলুসে ব্যয় করলে হারামের ফতোয়া কোথায় পেয়েছে? কেন মেম্বার তোমাকে একটা ঘর দেবে তাই, প্রধান তোমাকে একটা ত্রিপল দেবে, ঘর দেবে সেই লোভে? কিন্তু আমার আল্লাহ বলেছেন যদি তোমরা আমার নবীর আগমনে আনন্দিত হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি দান করব। আল্লাহর প্রাইজ তোমার নজরে লাগলো না, আর মেম্বারেরটা তোমার নজরে লেগে গেল, আর বললেই আমিনুদ্দিন খারাপ, বললেই আমিনুদ্দিন খারাপ। যুবক খেয়াল করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরী আগমন করেছেন। বাবা আগমন করার পরে আনন্দ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, এ জিবরাইল আমিন যাও তিনখানা পতাকা লাগাবে, তিনখানা ঝান্ডা লাগাবে, একটা ঝান্ডা মাশরিকে, আর একটা মাগরিবে, আর একটা কাবা ছাদের উপরে। আমার হাবিব জগতে আগমন করবেন, হাবিবের নামে ঝান্ডা উড়বে। এখন ঝান্ডা লাগালে বেদাত বলে, কি বলে? বেদাত। এই পতাকা কেন লাগাবা? এই পতাকা আমরা লাগাইনি, আল্লাহ লাগিয়েছেন। যদি বলেন কোন কিতাবে আছে, আমি আপনার হাত জোড় করে বলবো বাবা, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, বাবা ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার 299। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিব দুনিয়া আগমন করবেন, তিনখানা পতাকা জগতে লাগিয়ে দাও। কোন কিতাব বললাম? আল বিদায়া ওয়ান নিহায়া ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার 299। যদি না থাকে আমাকে ধরো, আর যদি থাকে তাই তুমিও করো। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় আরো একটু বলি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী জমিন আল্লাহ পাক নিয়ামত করে পাঠিয়েছেন। এত বড় নিয়ামত, আমার আপনার নবী পাকের মতো নিয়ামত আর জগতে নাই। এবার আপনি বলবেন নবী পাকের আগমনে আনন্দ করতে হবে, কোরআন শরীফে আছে। আমি এগুলো বলতেছি কেন জানেন? এখনকার আমাদের ঘরে ছেলেরা ইউটিউব দেখে মুক্তি হয়ে গেছে, ইউটিউব দেখে মুক্তি হয়ে, ইউটিউবের মুক্তি হইয়ে তারা এখন আর মানে, তারা বলে কোরআন শরীফে আছে। কোরআন শরীফ হলো নবীর আগমনে আনন্দ করা যাবে কি না, আল্লাহ যদি বলেন করব, আল্লাহ যদি না বলেন করব। আয় আল্লাহ আপনি বলুন নবীর আগমনে আনন্দ করতে হবে কি না? আল্লাহ পাক 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আয় নবী আপনি বলে দিন আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পেয়ে যেন সবাই আনন্দিত হইয়া যায়। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা মানবেন। এটা আমি আমিনুদ্দিন খারাপ হতে পারি, যদি না থাকে আমাকে ধরো, আর যদি থাকে তা তুমিও করো। বেদাত বলার কোনো সুযোগ নাই। যুবকরা আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমার নবী দুনিয়ায় আগমন করবে। জিবরিল হে 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও, মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও, আজরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও। হে বাবা আমার 4 লক্ষ ফেরেশতা নিয়ে জগতের বুকে এসেছে।
আমেনা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে বাবা ফেরেশতারা আপনার মিছিল করতেছেন। আমাদের যদি গ্রামে ভোট দিয়ে মেম্বার বানায় তার নামে মিছিল হয়, প্রধান হলে তার নামে মিছিল হয়। তৃণমূলের মেম্বার হয়েছে তার নামে মিছিল হয়নি? আপনাদের পঞ্চায়েতের প্রধান তার নামে মিছিল হয়নি? তো সামান্য গ্রামের নেতা, পঞ্চায়েতের নেতা, তার নামে যদি মিছিল হয়, তো সমস্ত জগতের শ্রেষ্ঠ নেতা আমার নবীর নামে মিছিল করলে বেদাত হয়? হ্যাঁ, তবে শরিয়াতের খেলাফ কাজ যেন না। অনেকে ডিজে বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, মদ খাচ্ছে, খেয়ে করছে, এগুলো করা যাবে না। শরিয়াত মোতাবিক করতে হবে। তার মানে অনেকে জালসা দেয়, আবার মেলা, মেলায় ঘোরাঘুরি খারাপ না ভালো? ছেলে মেয়ে আবাদ মেলামেশা ভালো না খারাপ? তাহলে এই মেলাটা খারাপ, জলসা কি খারাপ? এখন কেউ যদি বলে জালসা দেওয়াই যাবে, ভুল কথা। বলতে হয় মেলা দেওয়াই যাবে নাকি? তাহলে শরিয়াত মোতাবিক নবীর জুলুস করা এটি হাদিস থেকেই প্রমাণিত, কিন্তু শরিয়াতের খেলাফ করে নবীর দিবসে জুলুস করা, মিছিল করা শরিয়াতে জায়েজ। কথা বোঝা যাচ্ছে? যায়নি বাবাজি আমার সোনা মানিকের। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল যান, এই জন্য গজলে বলা আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বল। কত আবির নষ্ট করেছো তোমার মেম্বারের জন্য, একবারও হারাম বেদাতের ফতোয়া দেওনি। আর আমার নবী দিবসের জুলুসে ব্যয় করলে হারামের ফতোয়া কোথায় পেয়েছো? কেন মেম্বার তোমাকে একটা ঘর দেবে তাই? প্রধান তোমাকে একটা ত্রিপল দেবে, ঘর দেবে সেই লোভে? কিন্তু আমার আল্লাহ বলেছেন যদি তোমরা আমার নবীর আগমনে আনন্দিত হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি দান করব। আল্লাহর প্রাইজ তোমার নজরে লাগলো না, আর মেম্বারেরটা তোমার নজরে লেগে গেল, আর বললেই আমিনুদ্দিন খারাপ, বললেই আমিনুদ্দিন খারাপ। যুবক খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা উমর কলেমা পড়েছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বল। বোঝা গেল? আমি প্রত্যেকটা দলে দলে আপনাদের বলতে পারি। চলুন আগিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। হযরত খাজা আব্দুল মুতাল্লিব, ইনি আমার নবীজির দাদু। ইনি কে? দাদু। ইনি কাবার মুতাওয়াল্লি। হঠাৎ দেখেন কাবা ঝুঁকে গেছে। প্রথম গজলে বললাম না, সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। বলিনি? খাজা আব্দুল মুতাল্লিব বলেন আমি যখন কাবার মুতাওয়াল্লি, হঠাৎ কাবাটা দেখি আমেনা ঝুঁকির দিকে ঝুঁকে গেছে, তুলতে রয়েছে, আমরা ঝুঁকি কাবার দিকে, কাবা ঝুঁকে আমার নবীর দিকে। আমাদের নবী হলেন কাবার কাবা, নবী হলেন কাবারও
কাবা। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যাই হোক না কেন আরো একটু এগিয়ে যাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত মনে দরজার সম্মুখে গিয়ে হাজির হয়ে গেছে। ওগো আমার বৌমা আমেনা, দাদু ভাই জন্ম নিয়েছি, আনন্দ সংবাদ শুনতেছি, দরজাটা খোলো, আমি একটু কোলে নেব, দাদু ভাইকে একটু চুমু খাবো, কারণ আমি বেটা হারিয়েছি। আমার দাদু ভাইকে পেয়ে আমার বেটা হারানো ব্যথা দূর করে নেব। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা না ভিতর থেকে বলতেন, আব্বুজি 3 দিন পর্যন্ত আপনার নওয়াসাকে কেউ দেখতে পাবে না আব্বু, 3 দিন পর্যন্ত কেউ দেখতে পাবে না। সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিবের আর সহ্য হয় না গো, দরজাটা ঠেলে দিতেছেন, আর যেই না দরজাটা ঠেলতেছেন সঙ্গে সঙ্গে কেউ নাই, কে যেন একটা ধাক্কা দিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব নিজে পড়ে গিয়েছেন, বেহুশ হয়ে গিয়েছেন। বাবা 3 দিন বেহুশ হয়ে পড়েছিলেন। এলাকার মানুষেরা এসে আব্দুল মুত্তালিবকে উঠিয়েছেন, পানি টানি দিয়ে হুঁশ ফিরিয়েছেন। খাজা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করে কিভাবে কি হলো, উনি তো কিছুই বলতে পারছেন না। আব্বা আমার গায়েবে একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার দাদু ভাইয়ের নামে তুমি যদি আকিকা না করো, তোমার জবান খুলবে না। কিতাবের ভিতরে বর্ণিত আছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7 দিনের দিন আপনার কিনা আকিকা করেছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আব্দুল মুত্তালিবের জবান খুলে গিয়েছিল। আপনি হয়তো বলবেন, আমি নদীন ভাই, আমাদের সন্তান জন্ম নিলেও আকিকা দেই, নবী পারও আকিকা হয়েছে, অসুবিধা আছে, ছেড়ে দেব? তাহলে কি বোঝা গেল? আমাদের সন্তানের আমরা আকিকা করি না, নাতিপুতি সন্তানের শোক করি না, আমরা করি বাচ্চার সুস্থতা কামনার জন্য। আল্লাহ জীবের বদলে জীব, রক্তের বদলে রক্ত, গোস্তের বদলে গোস্ত, হাড্ডির বদলে হাড্ডি, চুলের বদলে চুল। আল্লাহ তোমার কাছে সাদকা করলাম, আমার সন্তানকে তুমি সুস্থ সালামতে রাখো, রোগ থেকে মুক্তি দাও, করি না এই আশায়। কিন্তু আমার নবী পাকের আকিকা হলো কেন? তাহলে তো নবী আমাদের মতো নাকি? আব্বাজি আমার এখানে সংক্ষিপ্ত উত্তর হলো এটাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আকিকা দিয়েছেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা আমাদের বাচ্চাদের আকিকা দেই আল্লাহর দয়া এবং নবীর দয়া পাওয়ার জন্য। ও জওয়ান যুবকেরা, এমনি করে আপনার কিনা দিন যায় রাত আসে। ও বাবা আমার সোনা মানিকেরা, দেখা গেল খাজা আব্দুল মুত্তালিব আমার নবীজিকে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। এলাকার মানুষেরা বলতে যাচ্ছে, আব্দুল মুত্তালিব এত সুন্দর বাচ্চা তো আমরা জীবনে চোখে দেখিনি, এই বাচ্চার চেহারা থেকে তো নূরের জ্যোতি বার হচ্ছে, এই বাচ্চা তো প্রতিমার চাঁদের থেকেও সুন্দর। বাবা আমার কস্তুরী সুঘ্রাণ পুরো মক্কা নগরে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত। হে বাবাজি আমার, যাই হোক না কেন অনেক কথা। খাজা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে, আপনার তায়েবা নগরে ওনার বাড়ি, বনি সাদ বংশের মানুষ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন যে একজন আপনার কিনা পাহাড়ি অঞ্চলে উনি বেড়াতে চলে গিয়েছেন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল পাহাড় থেকে ঝর্ণা নেমে নেমে আসতেছে। নিজেকে পিপাসিত মনে করে হাতে করে পানি উঠিয়ে নিয়েছেন পান করবেন বলে, হঠাৎ করে পিছন থেকে একটা কি যেন ধাক্কা দিয়ে পানিটাকে ফেলে দিয়েছে। মা আমিনা ঘরের ভিতরে, মা হালিমা ঘরের ভিতরে শুয়ে বলছেন, ওগো কে আপনি, আমার পিপাসা মিটাতে দিলেন না কেন? একটা আওয়াজ ভেসে আসতেছে, হালিমা তুমি বড় অভাবী মানুষ, তুমি বড় গরিব মানুষ, সংসার বড় কষ্ট করে চলে। মক্কা নগরে একটা বাচ্চা আল্লাহর রহমত অবতীর্ণ হয়েছে, যদি তাকে তুমি কোলে করে আনতে পারো, তুমি যদি তাকে লালন পালন করতে পারো, ও হালিমা অর্থ তোমায় খুঁজে নেবে, অর্থের জন্য কোনো চিন্তা করতে হবে না। হালিমাতুস সাদিয়া বলেন,
আমি কেমন করে সন্ধান পাবো? সঙ্গে সঙ্গে স্বপ্নের মাধ্যমে খবর দেয়, শুনে রাখেন ওনার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদুর নাম আব্দুল মুতাল্লিব। বাবাজি আমার এমনি করে বংশ পরিচয় দেয়। আয় হালিমা, তবে জেনে রাখো হালিমা, এই স্বপ্নটা যেন তুমি অন্য কাউকে বলতে পারবে না, কাউকে যেন তুমি বলবে না। হালিমা তো সাদিয়া গো, আজ আমি পানি ফেলে দিয়েছি কেন জানো? আজকে যদি তুমি পানি পান করে দিতে, তাহলে ওই সন্তানটাকে তুমি কোলে কখনো পেতে নাও, তাই পানি ফেলে দিয়েছি হালিমা, যদি পারো অচিরে মক্কায় চলে যা। এখন আমাদের নবীর দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 6 মাস থেকে জ্বরে ভুগতেছেন। কয় মাস? 6 মাস বয়স হয়ে গেছে, কিন্তু ওনার একটা বাচ্চা আছে, একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ। আব্বাজি আমার, এই আব্দুল্লাহ, আবার কেউ বলেছেন ছেলের নাম মাসরুদ। দো জাহানের মানে আমাদের একটু মাঝে মাঝে একটু বদল বদল, তাই আমি একটু বেশি বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের? দোজাহানের বাদশা মানে এই জাহান আর পরে জাহান, দোজাহান। আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী দোজাহানের বাদশা নাকি বলে? এখন কে এসেছে বলো, শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কেমন সেজদাতে রয়, আর জন্মের পরে কে এমন সেজদাতে দিয়েছেন? বাবাজি আমার, দোজাহানের বাদশা হয়ে কেলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, ভোরে ভোরে ঘর পরিষ্কার করতেছেন। স্বামীর নাম হারেস। স্বামীর নাম কি? হারেস। হারেস জিজ্ঞাসা করতে, হ্যাঁ গো বিবি, তোমার জ্বর কি ভালো হয়ে গেল? এত ভোরে তো কোনোদিন উঠতে দেখিনি, এত সকাল সকাল উঠেছো কেন? তো বলছে, স্বামী আমার মন বলতেছে যদি একটু মক্কার দিকে যেতাম, তো বাচ্চা নিয়ে আসলে লালন পালন করলে বিনিময়ে টাকা পয়সা পেতাম, আমাদের সংসার ভালো চলছে। কথা বুঝতে পারছেন? তো যাবো কিভাবে? আমাদের উটনিটাও তো দুর্বল। তো যাই হোক, ওনারা ওখান থেকে রওনা। আরো 10টা মহিলা ওখান থেকে এসেছে বাচ্চা নেওয়ার জন্য। তাদের সওয়ারি ছিল ভালো, তারা আগে চলে এসেছে। হালিমা সাদিয়াদের আসতে লেট হয়েছে, আর সবাই ধনীদের বাচ্চা নিয়ে নিয়েছে। আমেনার সঙ্গে একটা মহিলা দেখা হয়েছে। কি ব্যাপার আমেনা, তুমি এত লেট? এই হালিমা এত লেট, হালিমা এত লেট? বলছি আহা কি করবো বলো, আমার উটনিটা তো দুর্বল। যাই হোক, তুমি তো কোনো বাচ্চা পাওনি? বলছে না, তবে আমি একটা সংবাদ দিচ্ছি শোনো। আমাকে যে ঘরে আমি বাচ্চা আনতে গেছি, তারা আমাদের একটা সংবাদ দিয়েছে। কি? আব্দুল মুতাল্লিবের বাড়ি, আব্দুল্লাহর বেটা মা আমিনার কলিজার টুকরা একটা বাচ্চা আছে, যেটা শুধু বাচ্চা নয়, সেটা যেন আসমান থেকে রহমত নেমে এসেছে। কিন্তু জেনে রাখো তার আব্বা নেই দুনিয়ায়। হায় হায়, বলে কোথায় পরিচয়? বলে ওই আমাকে বলেছে সবাই তুমি যেতে পারো। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, গিয়ে খাজা আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা। যাই হোক, ভিতরে গেলেন। এই সব যেসব জায়গায় আমি ছাড়তেছি না, অনেক সময় যাবে, এজন্য আমি আগিয়ে যাচ্ছি, ঘটনা একটু আগিয়ে নিয়ে যাবো বলে। এমন সময়তে ভিতরে গেলেন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বললেন। বোন আমেনা, আমি হালিমা তয়বা নগর থেকে এসেছি, ছেলে নেওয়ার জন্য, লালন পালন করব। কোথায় আছে বাচ্চা? তাতে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কাপড় দিয়ে ঢাকা আছে। হ্যাঁ বোন বলো, তুমি কি, তোমার এই অবস্থা, এই বয়স, কিভাবে কি করবে? বোন আমেনা, আমি এসেছি অতি কষ্ট করে, ফিরাবেন না। 1 সপ্তাহ সফর, 4 দিন আমার আসতে লেগে গেছে আমার বোন। আমি বড় আশা করে এসেছি হেঁটে হেঁটে, আমাকে
আপনার সন্তানটা দিবেন। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে খবর দিতেছেন, ওগো বোন হালিমা, আমার সন্তানটা যে কোনো সন্তানের মতো নয়, জেনে রাখো ওই বাচ্চাটা যখন আমার পেটের ভিতরে ছিল, আমি যদি কোনো পাথরের উপরে পা রেখে দিতাম, ওই পাথর শক্তটা মোমের মতো নরম হয়ে যেত। ও হালিমা, শুধু এতটুকু নয়, আমি যদি রাস্তায় বেরিয়েছি, গাছপালারা আমাকে শুভ সংবাদ দিত, আমাকে বলতো আমেনা মুবারক মুবারক, আপনি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছেন। ও হালিমা, কি বলবো আমি তোমার সঙ্গে, আমি একদা আপনাকে ডোলে করে পানি নেব বলে কুয়ার নিকটে গিয়েছি, যাচ্ছি, হঠাৎ দেখি দুইজন মহিলা চলে আসতেছে। তারা বলছে, বোন আমেনা যেতে হবে না, কুয়াতে পানি নাই, আমরা দেখে আসতেছি কুয়ার পানি একদম নিচে পড়ে আছে, অল্প পানি, যদি বালতি ফেলা হয় পানি তো উঠবে না, উঠবে বালুর সঙ্গে পানি ময়লা উঠবে, এজন্য বোন চলো না ফিরে যাই। আমেনা বলেন, বোন এসেছি যখন ফিরবো না। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এসেছি যখন আমি দেখে যাব। কুয়ার নিকটে যখন গেছেন, দেখেন কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। আম্মা, এই গুগু করাটা যাতে একটু কমে বাবা, একটু দেখেন, গুগু করছে তো একটু বেশি, গুং গুং শব্দ হচ্ছে একটা, এটা যদি একটু কমানো যায়। এখন কি হবে, আম্মা জান পানি ভরে নিয়েছেন, এরা বলছে, আরে আমরা গেলাম পানি পাইনি, আর আমি না গিয়ে পানি পেলে ব্যাপার কি, হ্যাঁ চলো চলো। তা আম্মা রাদিয়াল্লাহু তাআলা না আসতেছেন, ওরা ये দেখছেন পানি নিচে পড়ে আছে, পানি নাই, সঙ্গে সঙ্গে পিছন ছুটেছে, ও গো বোন আমেনা দাঁড়িয়ে যাও না, বোন দাঁড়িয়ে যাও, আপনি পানি পেয়েছেন, আমরা পানি পেলাম না, ব্যাপারটা বুঝে আসে না। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন তো হতেই পারে না, চলো না দেখি। আবার কিনা আম্মা জান যখন এগিয়ে গিয়েছেন, দেখে কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। তারা বলে, তাহলে কি করবো? আব্বাজি আমার আম্মা জানকে সরিয়ে নিয়ে আসতেছেন, সরিয়ে আনে তো কুয়ার পানি নেমে যায়, আবার কুয়ার দিকে টেনে নিয়ে আসে তো পানিও করে হয়ে যায়। বোঝা গেল আল্লাহ পাক জানাতে চায় জগৎবাসী, আমেনার গর্ভে আমি আল্লাহ পাক আমার হাবিব দিয়েছি, যদি আমেনা কষ্ট পাই তাহলে আমার হাবিব কষ্ট পাবে। আমি আল্লাহ চাই না যে আমেনা কষ্ট পাক, এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কুয়ার পানি আমিনার জন্য কানায় কানায় ভরে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনার আমার নবীকে কোলে করে নিলেন। হে বাবাজি আমার, এমন সময়তে কাপড়টা যখন সরিয়েছে, আম্মা হালিমা বলে, বোন আমেনা, আমি দুনিয়ায় অনেক বাচ্চা দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের নবী পাকের চেহারা সম্পর্কে কোরআন মাজিদে ওয়াদা করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কসম খেয়ে নিয়েছেন আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যার কসম আল্লাহ খেয়েছেন সেটা আমার নবী পাকের চেহারা মোবারক। কত সুন্দর নবী। আপনি বলবেন ইউসুফ নবী সর্বশ্রেষ্ঠ, আর ইউসুফ যে রূপ পেয়েছে সেটা আমার নবী সাদকাতে পেয়েছে। ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা 1 2 3 4 5 আঙুল কেটে ফেলেছে, আর আমার নবীকে যারা দেখেছে তারা কলিজা ছুঁয়ে দিয়েছে। কি মনে করেছে
ইউসুফ নবী যে রূপ পেয়েছেন সেটা আমার নবী পাকের দরবারের ভিক্ষা। ভিক্ষার পাওয়ার যদি এত হয়, তা যিনি নবীনদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী ইউসুফ নবীও আমার নবীর প্রতি যত সময় ঈমান না এনেছেন, ওনার নবুয়তের কোনো গ্যারান্টি নাই। আমি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত প্রথমেই বলেছি, কোন নবী নবুয়তের গ্যারান্টি থাকতো না যদি আমাদের নবীর প্রতি তারা ঈমান না নিয়ে আসতো। জোরে বলে আমার নবীর চেহারা কেমন? আমার নবী নূরের নবী। জোরে বললেন না সুবহানাল্লাহ। এখন ওই নবীকে কেউ যদি বলে নবী আমাদের মতো, তা মেনে নেওয়া যাবে? এক শ্রেণীর লোক বলতে তাহলে নবী আমাদের মতো, কারণ আমারও হাত, নবীরও দুটো হাত। আচ্ছা বলে, আমার হাত উঠলে কিছুই হয় না, আর নবী পাকের হাত উঠলে ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যায়। আমি যদি কারোর দিকে আঙুল তুলি, তো সে বলবে এই হুজুর থাকো, হুজুর আপন জায়গায়, আঙুল নামিয়ে কথা বলো, বলবে না? বারবার যদি আপনাদের যাই বলেন হুজুর, আবার বলো ভালো লাগতেছে না, কেন? আঙুল নামিয়ে কথা বলেন। তা কেউ যদি আঙুল তোলে তো রাগ হয়, আর আমাদের নবী যদি আঙুল তোলেন তো আকাশের চাঁদ দু টুকরা হয়ে যায়। কোন দিক থেকে আমরা নবীর মতো? কেউ যদি বলেন তো বড় বিয়াদবি করে। কথা কি বোঝা যাচ্ছে? আরো বলে, আচ্ছা আমারও থুতু আছে, আপনাদেরও আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও থুতু মোবারক ফেলতেন। তুমি গিয়ে, আমি এসেছি যেহেতু হাসনাবাদ থেকে, তো বলেছেন আমিনুদ্দিন হুজুর এসেছেন যখন, তা একটু দোয়া করে দেন। তা আমি এক খাওয়ালে করে থুতু দিছি, আলুর দম। না আপনারা যারা দেখেছেন বা শুনেছেন, যদি বলে হুজুর থুতু দিতেছে, খায় ছি ছি করবে কি করবে? কিন্তু হাদিস শরীফ খুলে দেখেন, জাবেদ রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছোট বকরি জবাই হয়েছে, হাজারের উপরে সাহাবী। নবী পাক বলেন, আয় যাবে, আমি যত সময় না যাব হাড়ি নামাবে না। গেলেন, নিজের থুতু মুবারাকা আটাতে দিলেন, নিজের থুতু মুবারাকা গোস্ততে দিলেন, বলে পাকাও। রান্না হলো, সাহাবী রাসূলদেরকে খাওয়ায়। তো অল্প জব, তার আটা আর ছোট একটা বকরি ছাগল। আচ্ছা 1000 মানুষের হয়, আমরা তো শতকরা 20 কেজি গোস্ত কমপক্ষে হিসাব নাকি বলে, তাহলে একটা ছোট বকরি জবাই করি 2 কেজি গোস্ত হচ্ছে না। বুঝতে পেরেছেন? অল্প ছোট মাপ বলা হয়নি, তবে ছোট বলা হয়েছে। তো এই হয়তো 2-5 কেজি হতো না, খুব যদি বড় হয়। ছোট, এক কথায় ছোট, হাদিসে লেখা ছোট। এই বকরি জবাই, বকরি জবাই হয়েছে, রান্না হয়েছে। কুলাবে কি করে 1000-এর বেশি সাহাবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের বরকতে গোশতেও বরকত, রুটিতেও বরকত, খেয়ে কেউ ফুরাতে পারেনি, পাশে আবার সাদকা করা হয়েছে। আমি থুতু দিলে কেউ খাবে না, আর নবী পাক থুতু মোবারক দিলে খাবার কমবে না। আমরা এমন নবীর উম্মত যার উপরে আল্লাহ দরুদ পড়েন। কথা বুঝতেছেন? শুধু এতটুকু। আচ্ছা নাকের থেকে আমাদের কি বের হয়? নাকের পোটা তো। আচ্ছা এটা খুব ভালো না, না খারাপ? আপনি আপনার বিবিকে খুব ভালোবাসেন, বিবি আপনাকে খুব ভালোবাসে, অথবা এই হরিশপুরের কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে। তাই শোন, তুই তো আমার খুব ভালোবাসিস, আমি নাকের পোটা দিচ্ছি, এক খাবলা নিচ্ছি, হাতে করে মুখি মা। তা কি বলবে সে? মাগবে? কি বলবো? তোমার ভালোবাসা, ও ভালোবাসা দরকার নেই যে নাকের পোটা দেয়, বলবে কি না? ওই ভালোবাসার দরকার নেই যে নাকের পোটা দেয়। হায় হায়, আমার নবীর হাদিস শুনুন,
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে পোটা মোবারক বার করতেছেন, সাহাবী রাসূলেরা হাত পেতে নিচ্ছেন, নবী আমার খাকার ফেলতেছেন, সাহাবীরা হাত পেতে নিচ্ছেন। কালো সাহাবী ওই নাকের পোটাগুলো চেহারা মোবারকা মাখতেছেন, তাদের চেহারা থেকে আল্লাহ পাক নূরের জ্যোতি প্রকাশ করিয়ে দিয়েছে। কালো সাহাবী আমার নবী পাকের পোটা মোবারকা মেখে পরিষ্কার হয়ে যায়। ওই নবী এমন যার উপরে আল্লাহ দরুদ পড়তেছে। সেই নবীকে বলতে নবী আমাদের মত যে মেনে নেওয়া যায়। নবী পাকের পেশাব আমাদের হলো মুত মুত, একটু ভদ্র করে বললে বলি পেশাব করব, কিন্তু আমরা চলতে পারে মুক্তি যাব। আর আমার নবী পাকের কি পেশাব মোবারক করে রেখে দিয়েছেন খাটিয়ার তলায়, দাসী গিয়ে পান করে দিয়েছে, খুশবু পানি মনে করে। সুতরাং আমাদের পেশাব যে জায়গায় করা হয় না, লোক নাকে কাপড় দিয়েতেই যায়, তেরেঙ্গা খাওয়া, খৈনি খাওয়া, পেশাব কি সুঘেরান না আমাদের পেশাব। আর আমার নবী পাকের পেশাব মোবারক সুঘ্রাণ বার হচ্ছে। দাসী বলছে আমি খাটিয়ার তলায় মনে করি যে সুন্দর শরবত রাখ, আমি শরবত পানি মনে করি পান করে নিয়েছি। আর যেই পান করেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পেশাব, হুজুর আমি পান করেছি। আমার নবী পাক বললেন যাও, তুমি যখন পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে কিয়ামত অবধি যত সন্তান জন্ম নেবে সকলের দেহ থেকে কস্তুরীর সুঘ্রাণ বার হবে। সাহাবী রাস্তায় ঘোরেন, ওই দাসীটা সাহাবা আপনার সাহাবী রাসূল নবী পাকের দরবারের ওই দাসী ঘুরছেন আর বলছেন কি আতর মেখেছো, কি পারফিউম মেখেছো? আতর, যবে থেকে নবী পাকের পেশাব মোবারক পান করেছি আমার দেহ থেকে কস্তুরী সুঘ্রাণ প্রকাশিত হয়। যে নবীর পেশাব এমন সুন্দর, আমাদের ঘাম যাতে আমরা ঘাম মুছি, বলছে বগলে তো বগল বন্ধা করে, তাই রাস্তায় যাচ্ছে, বাইরে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাবে, জামাইয়ের বাড়ি যাবে, অথবা কোথাও আত্মীয়ের বাড়ি বেড়াইতে যায়, তো ভালো জামা কাপড়, ভালো একটু এত সেন্টেন মেখে একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে। তুমি মনে করছো সেন্ট? আমার নবী পাকের খুশবু, পাসিনা মোবারক। একটা উর্দু একটা নাত আছে, আমি দুকলি বলবো, বলবো নাকি? दरबार मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो, तुम सारा जहां ले लो, मदीना गम दे दो, मदीना गम दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। अल्लाहुम्मा আমার নবী পাকের ঘাম মোবারক শিশিতে ভরে ভরে রাখা হতো। আব্বা আমার কোথাও যাওয়ার জন্য তারা ব্যবহার করতেন, বাবা আমার কস্তুরী সুঘ্রাণ বার হতো। এত সুঘ্রাণ আমার নবী পাকের পাসিনা মোবারকে, পৃথিবীর কোন পারফিউমে, কোন সেন্টে, কোন আতরে তত সুঘ্রাণ নাই আমার নবী পাকের পাসিনায় যত সুঘ্রাণ। আমরা জিকির করতে বসেছি, ওই নবীর আলোচনা শুনতে বসেছি, যে নবীকে আল্লাহ এত পাওয়ার ওয়ালা বানিয়েছেন, জোরে বলে বলে। এখন আচ্ছা, স্বামী কেমন সব থেকে ভালো কে জানে? বিবি জানে না? আপনাদের গ্রামে বিবি কেমন স্বামী জানে সব থেকে বেশি, আর স্বামী কেমন বিবি জানে।
পড়োশি বলে ততটা জানে না যতটা স্বামী বিবি সম্পর্কে জানে, আবার বিবি তার স্বামী সম্পর্কে অবগত, পড়োশিরাও খবর রাখে। তা যদি বিবিতে সাক্ষী দেয় নবী কেমন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন, একদা আমি সেলাই করছিলাম অন্ধকার রাতে, এমন সময় আমার হাত থেকে সুই পড়ে গেল, আমি পেরেশান হয়ে গেলাম। নবী পাক আমার হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করলেন, ওনার চেহারায় এত আলো, এত আলো, অন্ধকারময় রাতে সূচ আমি পেয়ে গেলাম। শুধু সূচ পাইনি, সূচের পিছনে সুতা আমি পরিয়ে নিয়েছি। আমি আয়েশা বলি, পূর্ণিমা চাঁদের থেকে আমার নবীর চেহারার জ্যোতি বেশি। আমার নবী নূরুন আলা নূর নবী, ওই নবীর তুলনা হবে না বাবা। ওই নবীকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, উলফাত করতে হবে। ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। শুধু তাই নয় গো বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে করে নিয়েছেন। কোলে করে নেওয়ার পরে স্তনে লাগিয়েছেন, দুধ পান করাবেন। আমার আপনার নবী ডান স্তন পান করেছেন, বাম স্তন পান করেননি। আম্মা হালিমাকে বোঝাতে চাচ্ছেন, ওগো দুধ মা, আপনার যে সন্তান আব্দুল্লাহ রয়েছে, আমি যদি দুটি স্তনের দুধ পান করি, ভাইয়ের হক ফাঁকি দেওয়া হয়ে যাবে। আল্লাহ আমাকে জগতে পাঠিয়েছেন ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য। এখনো কোরআন অবতীর্ণ হয়নি, কোরআনের বিধান আল্লাহ পাকের নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হালিমার কোল থেকে শুরু করেছে। ভাই ভাইয়ের হক ফাঁকি দিও না। আর আমাদের নবী পাক এখনো কোরআনের অবতীর্ণ হয়নি, কোরআন এখনো নবুয়ত প্রচার হয়নি। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিয়েছেন। নবীজিকে নিয়ে রওনা দেওয়ার পরে দেখা গেল বাবা হযরত হারিস হালিমাকে চিনতে পারছেন না। ওগো হালিমা, হালিমা বলেন, ওগো আমার স্বামী, আপনি আমাকে চিনছেন না? বলেন না। আমার হালিমা তো এমন জীর্ণ শীর্ণ, আমার হালিমা গায়ের চামড়া ঢিলা, চেহারার জ্যোতি একটা জওয়ানি বয়সে যেটা থাকে, বুঝতে পেরেছেন? বয়স হয়ে গেলে সেই জ্যোতি আর থাকে 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 গায়ের চামড়া ঢিলা, 6 মাস জ্বর। হারেস তার স্বামী বললেন, আমার হালিমাতে না। এবার হালিমা কেঁদে ফেলেছে, স্বামী আমাকে চিনতে পারছে না, কাঁদছেন আর বলছে ব্যাপার কি? হালিমা বলতেছেন, স্বামী আমার, আমি যে এই বাচ্চাটাকে নিতে গিয়েছিলাম পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি আমার দেহে শিহরণ শুরু হয়ে গেছে। এই বাচ্চার বরকতে আমার ঢিলা চামড়াগুলো টাইট হয়ে গেছে। ওগো আমার স্বামী, আপনি আমাকে চিনছেন না? আমি আপনার বিবি 6 মাসের জ্বরে ভুগতেছিলাম, 6 মাসের জ্বর। এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার জ্বর বাচ্চার বরকতে ভালো হয়ে গেছে। ও আমার স্বামী, আমার চেহারাও আগের তুলনায় দেখতে আরো সুন্দর হয়েছে, এটাও এই বাচ্চার বরকত। ওগো আমার স্বামী, এই বাচ্চার বরকতে সব কিছু দেখতে পাচ্ছেন। চলেন না জলদি করে বাড়ি যাই, কারণ বাড়িতে জলদি পৌঁছাতে হবে। এই জন্য বলা হয়েছে নূরে মুহাম্মদ। এই কথাটা বলবো নাকি? কইছে ছেলেরা কই? রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার,
জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে হারেস বলছে হালিমা বাড়ি একটা খেজুর গাছ আছে না যাবো আর কেটে ফেলবো কারণ ওই গাছে খেজুর হয় আর শুকিয়ে পড়ে যায় আর রাখবো না হালিমা বলছেন স্বামী চিন্তা নেই যাচ্ছি চলেন টুকটুক করে বাড়ি তো আগে যাই এখন বাড়ির বাইরে খেজুরের গাছ দূর থেকে হারে দেখতে যে কয়েকটা বাচ্চা ওখানে যেন খেজুর খুঁটছে হারেসকে দেখে হালিমাকে দেখে তারা পালিয়ে নিকটে গিয়ে দেখে খেজুর গাছে খেজুর ধরি একদম রস টস টস করছে যেন পেকে গেছে আরে দেখে তো আনন্দ হালিমা হালিমা আমার এই গাছে কোনোদিন খেজুর আমি পাকতে দেখিনি আর ভালো হতে দেখিনি আজকে কি হলো দেখো না এক সপ্তাহের মধ্যেই পরিবর্তন হালিমা বলছে বলা যাবে না কারণ স্বপ্নেই আমাকে বলেছিল হালিমা তুমি স্বপ্নের কথা যেন কাউকে বলো না অর্থ তোমায় খুঁজতে হবে না অর্থ তোমাকেই খুঁজে নেবে জোরে বলে আব্বা আমার হালাতে হারিস দাদা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে যখন বাড়ি পৌঁছালেন এবার চিন্তা করছেন তাই তো আমার বেটা আব্দুল্লাহকে শোয়ানো আছে এখানে দুটো বর্ণনা কেউ বলেছেন বেটার নাম মাসরুদ আবার কেউ বলেছেন আব্দুল্লাহ তো বেশি বর্ণনা এসেছে আব্দুল্লাহ নাম হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বেটা হালিমা জোরে এই আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ পাশের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো সে আমার আব্দুল্লাহ কই এই এক সপ্তাহ হয়ে গেল তা আব্দুল্লাহ তো কই উঠিনি তো কি বলছেন কই বলতে পারবো না তো কই ঘরে যে তোমাদের বলে গেলাম একটু দেখো তা যে আমরা যখনই যাই দেখি ঘুমিয়ে আসি ঘুমিয়ে আচ্ছা বাচ্চা কতক্ষণ ঘুমাতে পারে এক সপ্তাহ লাগাতার ঘুমিয়ে আছে দিন রাত হালিমা তো সাদিয়া বলছে না জানি বাচ্চা আছে কিনা তার ঠিক নাই মনে দুঃখ এই দুঃখ নিয়ে বাড়ির ভিতরে দরজাটা ঠেলে ভিতরে গিয়ে দেখে যে তার গাল দিয়ে এখনো দুধ গালটা ভিজে দুধ লেগে রয়েছে হালিমা বলছেন কি ব্যাপার বেটা তোমাকে কে দুধ পান করিয়ে গেল বলছে কেন আম্মা আপনি তো আমাকে দুধ পান করাচ্ছিলেন আমি তো আপনারই দুধ পান করছিলাম আল্লাহ পাকের নবীর ওসিলায় নবী বলেন আয় আম্মা হালিমা আমি এক স্তন পান করেছি আর একটা আপনার ভাইয়ের জন্য রেখে দিয়েছি হালিমা তো সাদিয়ার স্তনের দুধ আল্লাহ ফিল্টার করে কুদরতি ভাবে বেটা আব্দুল্লাহর গালে পৌঁছে দিয়েছে কি ভেবেছে নবীর খেদমতে যারা থাকে তাদের কোনোদিন কোনো বিপদ হয় না জোরে বলুন আব্বা কথা কি বুঝতে পারছেন এমন করে আপনার কিনা বাড়িতে এবার যেই পৌঁছিয়েছেন তো সব মানুষের ভিড় যারা আগে রাস্তায় ছিল তবে হালিমা কি ব্যাপার কি নিয়ে যাচ্ছ গাড়ি উটনি কি পাল্টে দিয়েছো বলেন না তো উটনি পাল্টাইনি উটনি যা ছিল তাই আছে শুধুই বাচ্চার বরকত লোকের ভিড় লেগে গেছে বাচ্চা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় রোগী ভালো হয়ে যায় বুঝতে পেরেছেন এই রূপ ভাবে যখন চলে তখন এলাকায় সব একজন মহিলা এসেছে তার একটা ছোট বাচ্চা কোলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক যেই দিয়েছেন আর হাত দিলেই তার জ্বর ভালো এখন তয়বা নগরে ও প্রত্যেকের বাড়ি গিয়ে ঝাগো কার বাড়ি কেউ অসুস্থ চলো হালিমার বাড়িতে যাই ডাক্তার
এমন একজন ওইখানে একটা বাচ্চা এসেছে যে বাচ্চাকে দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করে না। আমি জানি চাঁদে তো দাগ আছে, কিন্তু ওই বাচ্চার চেহারায় কোনো দাগ না। লাইন লেগে ভিড় লেগে দেবাই হালিমা দেখেন এইভাবে যদি আমি রাখি কত শুধু সারা দিন বাচ্চা মাথায় হাত দেবে, মাথায় হাত দেবে, মাথায় হাত দিতে তো সারা দিন চলে যাবে, লোকের ভিড় কমে না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সম্মুখে একটা গর্ত করেছেন, পানি ঢেলে দিয়েছেন বাবা। আমার নবী পাক তাতে কদম মোবারক রেখে দিয়েছেন, আর ওই পানি ভরে ভরে তারা দিয়ে যায়, আর ওই পানির বরকতে বড় থেকে বড় রোগ আল্লাহ ভালো করে দেয়। আমার নবী পাকের কদম লাগা পানি রোগীদের জন্য শিফা, জোরে বললে এই জন্য ওই নবীওয়ালা যারা হয় তারা যদি একবার হাত দিয়ে দেয় তো বরকত। আর এটা কি সরকার আলা হযরত এক জায়গায় বলছেন, জিসকি তলবো কে ধোवन है आबे हयात, जिसकी तलवो के धोवन है आबे हयात, है वो जाने मसीहा हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। नबीर নবীকে দেখেছে যে লাভবান সে। আর একটা কথা বলি, আচ্ছা আমাদের ঘরে বাচ্চাগুলো দোলনা দেয় কে? মা, আব্বা, দাদা, দাদি, নানা, নানি, ভাই, খালা, খালু দোলনা দেয়। হালিমা তুমি কি কখনো দোলনা দুলিয়েছো? তো জিন্দেগিতে আমি দোলনা দোলাইনি। এই আব্দুল্লাহ তুমি দোলনা দুলিয়েছো? না। তা দোলনা দোলালো কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমাদের দোলনা দোলায় মামারা, নানারা, দাদিরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা। আর আমার নবী যে দোলনায় শুয়ে আছে, দোলনাটা দুলছে ফেরেশতা জিবরাইল দুলছে। গজলাই প্রথমেই বলে গেছি, সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে, আর শুভ বনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা সাল্লাল্লাহ। আমি একটা গজলে নবীন ওয়াজ করে ফেলেছি, বুঝতে পারেন? এ বাবা আমরা শুয়ে থাকি, কেউ না কেউ দোলনা দেয়। আপনার আমার নবী পাক দোলনায় শুয়ে আছেন, দোলনা দুলাচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, জিবরাইল কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এমন করে খেদমত করো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ আপনার হাবিবের দোলনা দুলাতে আমার বড় মজা লাগে, ইবাদতের থেকে প্রিয় আপনার নবীর খেদমত করা। এই যে খেদমত করব না ইবাদত করব, কোনটা আগে ভালো জানার দরকার আছে। এক শুনে আসরের নামাজ নবী পাক পড়ে এসেছেন। হযরত আলী এখনো আসরের নামাজ পড়েননি, এসে জাঙে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সূর্য দেখেন, একবার নবীর চেহারা দেখেন। চিন্তা করছেন যদি নবীর খেদমত করি তাহলে আসরের নামাজ পড়া হবে না, আর নামাজ যদি পড়তে যাই তাহলে খেদমত হবে না। খেদমত করব না ইবাদত করব? পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবথেকে বেশি ফজিলতপূর্ণ হলো নামাজ আসরের নামাজ, কারণ ওটা হলো দুই নামাজের মধ্যবর্তী। কথা বুঝেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা খাসাইসুল কুবরা 82 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে ঘটনাটা। আব্বা আমার এমন সময়
আলী রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর চেহারা মোবারকা দেখছেন, একবার সূর্য দেখছেন, চিন্তা করছেন নামাজ পড়বো না খেদমত করব। খেদমত যদি করি নামাজ চলে যায়, নামাজ যদি পড়ি তো খেদমত চলে যায়। করি কি? আমরা হলে কি করতাম? হুজুর ওঠেন নামাজ পড়বো। নামাজ কি তুমি এনেছো? নামাজ দিয়েছেন আল্লাহ, আর নামাজ এনেছেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর খেদমত করছেন আলী। চিন্তা করছেন যদি নামাজ না পড়ি তাহলে ইবাদত হয় না, আর যদি খেদমত করি, যদি নামাজ পড়তে যাই তাহলে খেদমত হয় না। খেদমত করব না ইবাদত। আমরা হলে কি করতাম? নামাজটাই আগে না, নবীর খেদমত আগে। খেদমতে আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে আমরা কি করব? পরের কথা, নবী সাহাবী কি বলেছেন সেটা জানা যায় না, কি বলে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আসরের নামাজ পড়তে পারলেন না বাবা, খেদমত করতেছেন। একবার সূর্য, একবার আমার নবী পাকের চেহারা। আয় আল্লাহ, আমি করি তো এখন কি করি? নামাজের যদি পাবন্দি করি নবী পাকের খেদমতে ত্রুটি হবে, খেদমত যদি করি নামাজে ত্রুটি হবে। আমি করি তো এখন কি করি? এই করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল, চোখে পানি চলে এলো, কান্না করতেছেন। আসরের নামাজ পড়া হলো না। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক খুলেছেন আর ডাক দিতেছেন, আলী কাঁদছো কেন? রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আয় আল্লাহর হাবিব, হুজুর এখন আমার আসরের নামাজ পড়া হয়নি। ওগো হরিশপুরের মানুষ, এক ওয়াক্ত নামাজ পড়া হয়নি বলে নবীর সাহাবীর চোখে পানি। আমাদের কত নামাজ চলে যায়, একবারও আমরা কাঁদি না, শুধু বলি আমরা নবীর দিওয়ানা। নামাজের কথা বললে রাগ হয়, নামাজের কথা বললে সময় পাওয়া যায় না, কাজ কর্মের সময় তো পাওয়া যায়, নামাজের কথা বললে টাইম থাকে না। বাবা আমার মানুষে বলছে, হুজুর এত ইনকাম করি বরকত হয় না। বাবা আপনি নামাজ পড়তেছেন না, আপনার বরকত হবে কেমন করে? 5 ওয়াক্ত নামাজে 5 রকমের বরকত আপনার জন্য আছে। আপনি নামাজ পড়তেছেন না, আপনার বরকত কমে যাচ্ছে। এই জওয়ান যুবকেরা, নবী সাহাবী এক ওয়াক্ত নামাজের জন্য যদি চোখে পানি হয়, আমাদের কত নামাজ চলে যায়। আমার আপনার নবী বলেন, আলী ব্যাপার কি ব্যাপার আলী, তুমি এমন করে কাঁদো? হুজুর আমি তো নামাজ আদায় করতে চাই। কারণ নবী আমার জিজ্ঞাসা করেন, আলী তুমি এখন কি চাচ্ছ? হুজুর জিন্দেগিতে আমি আলী নামাজ কাজা করিনি, আজ আমার নামাজ কাজা হয়ে গেছে, আমি নামাজ আদায় করতে চাই। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত মোবারকা আল্লাহ পাকের দরবারে তুলে দিয়েছেন। আয় আমার মালিক, আমার আলী, আমার আলী আমার খেদমতে আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে। আল্লাহ আপনি ডুবন্ত সূর্যকে পুনরায় আসরের টাইম বানাইয়া দেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আয় আমার দোস্ত, আয় আমার রাসূল আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ডুবন্ত সূর্য আমি আল্লাহ কখনো উদিত করিনি, আজ উদিত করতেছি আপনার ওসিলাতে। আজকে আসরে নামাজ পড়াতে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী সেজদাতে আছেন, ফেরেশতা জিবরাইল এলেন, হুজুর মাথা তোলেন আর কাঁদবেন না, তাকান সূর্য উদিত হয়েছে। এমন নবী আমাদের, যে নবী পাকের হাত মোবারকা উঠলে ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যায়। এমন কোন নজির কোন নবীর যুগে হয়েছে তা বলো? আদম নবীর যুগে হয়েছে না, ইব্রাহিম নবীর যুগে হয়েছে না, 1,23,999 জন নবীদের যুগে হয়ে থাকে তো বলো? একজন পয়গম্বরের যুগে হয়েছে, তিনি আমাদের নবী। কাদের নবী?
সিনা ঠুকে বলুন আমাদের নবী। ওই নবীর রওজা দেখার ইচ্ছা আছে না? ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। बोलबो ना छेड़ दो এইটা বলতে আর একদিন তো মরতে বলতে একদিন তো মরতে হবে এটাও বলতে হবে একটা গল্প নবীর নবীর প্রেমিক মানুষ মানে সেই সন্ধ্যে থেকে আমি বসে আর ওরা রাত হয়ে গেছে সুবহান বাহ 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 এইরকম লোক তো দরকার এইরকম লোক তো দরকার এই গজলটা পুরো বলবো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। जे हाथे करी दुआ खुली आमी कुरान, जे हाथे करी दुआ खुली आमी कुरान, সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। সোনার ক্ষমতা তুমি আমায় দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जोरे बोल नबीर रोजा। আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠিয়েছেন, সূর্য যখন পুনরায় চলে এসেছে এমন করে আপনারা আমার নবী বলছেন আলী ও আলী যাও না তুমি নামাজে আসর আদায় করো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আসরের নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আমাদের মতো বাবা নামাজ নয়, আমরা কেমন নামাজ পড়ি ইউ আয়া ইউ গায়া, জুমার নামাজে সালাম ফিরিয়ে মোনাজাত হয়ে গেল, মসজিদ ফাঁকা। হরিশপুরের আছে